রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের একটা দিন যাইতেছে, একটা দিনকার হায়াত কমতেছে না বাড়তেছে? কমতেছে। একদিনকার মওত আমাদের আগাইতেছে, আমাদের হায়াত চলে যাচ্ছে, যাচ্ছে কিনা? ও দুনিয়ার মা বোন গো, কখন যেন আজরাইল আমাদের নিকটে আসবে কিনা জোরে বলেন। আল্লাহ বলেন কুল্লু নাফসি যায়কাতুল মাউত। আল্লাহ বলেন বান্দারে যার জীবন দিয়েছি মওতের সাথে গ্রহণ করাই লাগবে। মওত কারোর জন্য মাপ আছে জোরে বলেন। কোন নবী রাসূলরাও মাপ পায় নাই, তারাও রেহাই পায় নাই। কোন বান্দা বান্দি কেউ রেহাই পাবে জোরে বলেন না। মওতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা নাই। আল্লাহ বলতেছেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। কিসের জন্য জোরে বলেন? ইবাদত করার জন্য। সেই ইবাদত করার দরকার আছে কিনা? আছে। হুকুমটা কার? আল্লাহর হুকুম। আল্লাহ বলেন বান্দারে সুন্দর করে একটা দুনিয়া বানাইছি, এই দুনিয়াটা কার? কার জন্য সৃষ্টি করেছে? এই বান্দার বান্দির জন্য। কার জন্য? এই বান্দা বান্দার জন্য আমার আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছেন এই দুনিয়া। এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ সাগর মহাসাগর কার জন্য সৃষ্টি করেছেন? এই গাছপালা তরুলতা, এই চাঁদ সূর্য, আকাশ বাতাস এবং জমিন সবই এই বান্দা বান্দির জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন বান্দারা ওই সুন্দর দুনিয়ার মধ্যে চলে যাও, যাই আমার ইবাদত করো। আমি যখন ডাক দিব, আমার ডাকে তোমরা আমার কাছে চলে আসবা। জোরে বলে সুবহানাল্লাহ। কথাটা ভালো না মন্দ? ভালো। আমার আল্লাহর কাছে তখন আমরা সব প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম হে রব্বুল আলামিন ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাবে, তোমার ইবাদত করব। আর তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছে আমরা সবাই ফিরে আসবো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ খুশি না বেজার হলেন? আমার আল্লাহ অনেক খুশি হয়ে গেল। কিন্তু সেই ওয়াদা করেছে কার কাছে? কার কাছে ওয়াদা করেছি? আল্লাহর কাছে ওয়াদা করে সে আল্লাহর জমিনের মধ্যে এসেছি। আর এই জমিনের মধ্যে এসে সেই ওয়াদা কি আমরা রেখেছি? ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? সেই আল্লাহর সঙ্গে আমরা ওয়াদা ভঙ্গ করেছি। সেই আল্লাহর হাতে আমাদের ধরা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আজ না হলেও কাল, কাল না হলেও পরশু আমাদের ধরা দেওয়াই লাগবে। কারোর মাপ হবে না আছে। আল্লাহ বলতেছেন ভাবি আই আলাই রাব্বিকুমা তুকাজিবান। আল্লাহ বলেন হে জিন হে মানব, তোমার রবের কোন নিয়ামতে অস্বীকার করার ক্ষমতা আছে? ক্ষমতা নাই। আল্লাহ বলে যদি ক্ষমতাই থেকে থাকে আসমান জমিন পানি দিয়া তোরা এক পাশ থেকে পালাইয়া চলে যা, আমরা কি পারবো কোন পাশ দিয়ে পালাইতে? যে পাশ দিয়ে পালাইতে যাব আল্লাহর আসমান আল্লাহর জমিন, কোথাও দে আমাদের পালানোর ক্ষমতা আছে? নাই। দুনিয়ার মা বোন গো, আমরা যদি বাংলাদেশ থেকে যদি ভারত চলে যাই ছাড় আছে? যদি আমরা কুয়েত যাই, আমেরিকা, সিঙ্গাপুর, কোথাও গেলে ছাড় নাই। কেন না? সারা জাহানের মালিকই আমার কেডা? আল্লাহ। আল্লাহর হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে? আল্লাহর হাত থেকে কারোর রেহাই পাওয়া ক্ষমতা নাই। আল্লাহ হলেন ইয়া রহমান। আল্লাহ কি জোর বলেন? ইয়া রহমান। আল্লাহ হলেন অতি দয়ালু। আল্লাহ এই মানুষকে বান্দাকে সৃষ্টি করেছেন কখনো জাহান্নামে দেওয়ার জন্য না। কথা বলেন। কত আদর করে, কত মহব্বত করে এই বান্দা বান্দিকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের জন্য আল্লাহ জান্নাত সৃষ্টি করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কত নিয়ামত শুধু তার বান্দা বান্দির জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? বান্দা বান্দির জন্য আল্লাহ কত সুন্দর করে জান্নাত সৃষ্টি করেছে, তার মধ্যে অসংখ্য নিয়ামত সৃষ্টি করে রাখছে। দুনিয়ার মা বোন গো, তা কোনোদিন কোন মানুষ কল্পনাও করতে পারে নাই। ওই জান্নাতের মধ্যে যারা জান্নাতি হবে, জান্নাতের মধ্যে একটা ফলে 70 প্রকার স্বাদ। কয় প্রকার? সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কয় প্রকারের স্বাদ? 70 প্রকারের। তা কোনো মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। যখন জান্নাতের মধ্যে ঢুকবে এক পলক দেখিয়াই তারা অজ্ঞান হয়ে যাবে। কেননা এত নিয়ামত আমরা কোনোদিন কল্পনাও
করি নাই দুনিয়ার মাবুন গো। এই দুনিয়ার মধ্যে ফলের গাছ শিকড় থাকে নিচেই, আর ফলগুলো উপরে, আর জান্নাতের মধ্যে ফলের শিকড় থাকবে উপরে আর ফলগুলো থাকবে নিচে। ওই বান্দা জান্নাতীরা যখনই মনে মনে যা বলবে সেই ফলগুলো তার মুখের গড়ে চলে আসবে, অসংখ্য মতো সে খেয়ে নিবে, আবার সেই ডালে সেই ফলগুলো আবার পরিণত হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কোনো খাদ্তি নাই থাকবে, জোরে বলেন, কোনো খাদ্তি থাকবে না। জান্নাতের মধ্যে কোনো অশান্তি থাকবে, কোনো অশান্তি নাই। সেই জান্নাতি আমরা হতে চাই কি চাই না? জোরে বলেন। সেই জান্নাতি হতে গেলে কোনো টাকা পয়সা ধনজন, কোনো দালান কোঠা, বড় বাড়ি বড় ঘর, আমাদের কত গহনা কাটি কিছুই লাগবে। জোরে বলেন। ওই জান্নাতি যেতে লাগলে শুধু লাগবে ঈমান। কি লাগবে? জোরে বলেন। ঈমান। আর ঈমানের পাশাপাশি লাগবে আমল। লা ইলাহা কালিমা লা ইলাহা নবীর বেটি ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো দাও না, জান্নাতের চাবি মাগো দাও না। ফজরের নামাজ পড়নি, ফজরের নামাজ পড়নি, জান্নাতের চাবি আমার হাতে নি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর বেটি ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো দাও না, জান্নাতের চাবি মাগো দাও না। জোহরের নামাজ পড়নি, জোহরের নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি আমার কাছে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর বেটি ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি দাও না, জান্নাতের চাবি দাও না। আসরের নামাজ পড়ো না, আসরের নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি আমার কাছে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর বেটি ফাতিমা, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি দাও না, বেহেশতের চাবি দাও না। মাগরিবের নামাজ পড়ো নাই, মাগরিবের নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি আমার হাতে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো দাও না, নবীর বেটি ফাতিমা, জান্নাতের চাবি মাগো দাও না। ইশারের নামাজ পড়ো নাই, ইশারের নামাজ পড়ো নাই, জান্নাতের চাবি আমার কাছে নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। নামাজ রোজা না করিলে জান্নাতের চাবি পাওয়া, মা জননী জান্নাতের চাবি দিবেন। জোরে বলেন। আল্লাহর নবী বলেন আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে, বেহেশতে যেতে পারবে না। হুকুমটা কার? জোরে বলেন। আল্লাহর হুকুম। মা ফাতিমা হলেন বিশ্ব জগতের নারীদের সর্দার, কিন্তু মা ফাতিমা নামাজি বিনে সে কি কোনোদিন জান্নাতে প্রবেশ
কোন নারীর করবে? জোরে বলেন, কোন নারীর করবে না সেই মা ফাতিমার মতো। আমাদের নামাজ পড়ার দরকার আছে আছে কিনা? আছে। পর্দা করার আছে স্বামীর খেদমত করার আছে আছে। ভালো কাজ করব, খারাপ কাজের কাছে যাব না যাব না। হে দুনিয়ার মা বোন গো, আমরা ভালো কাজ করব, খারাপ কাজের কাছে যাব কাছেও যাব না। মা ফাতিমা কোনোদিনও খারাপ কাজ করেছে? জোরে বলেন, করে নাই। তাই খারাপ কাজের কাছে যাওয়া যাবে না। হে দুনিয়ার মা বোন গো, আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মতগণরা শুনে নাও, নামাজ হলো জান্নাতের চাবি, বেহেশতের চাবি। নামাজ ছাড়া নামাজ ব্যতীত কেউ বেহেশতে যেতে, জান্নাতে যেতে পারবে না। নামাজ হলো সর্বশ্রেষ্ঠ ইবাদত। আর কাল কিয়ামত হাসরের ময়দানে প্রথমে হবে নামাজের হিসাব। কিসের হিসাব? জোরে বলেন, নামাজের হিসাব। তাহলে কি এই নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? বেনামাজি হওয়া যাবে? যাবে না। বেনামাজির স্থান হবে ফি নারি জাহান্নামা খালিদিন, তাদের স্থান হবে কঠিন জাহান্নাম। আর জাহান্নামটা বড় জঘন্য স্থান, সেখানে থাকবে তারা চিরস্থায়ী। জোরে বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাজু বিন্না ওয়াসিওয়াল আকদাম। আল্লাহ অপরাধীদের মুখ দেখে চিনতে পারবে। কি দেখি কথা বলেন? মুখ দেখে চিনতে পারবে। তাদের মাথার চুল আর পাও ধরিয়া হেঁচড়াইয়া টেনে হাজির করা হবে কার সামনে? আল্লাহর সামনে। অপরাধীদের মুখ দেখিয়াই চিনবেন কে? কথা বলেন। আল্লাহর চোখকেও ফাঁকি দিতে পারবে না। আল্লাহ বলেন, হাজিহি জাহান্নামুলাতি ইউকাযিবু বিহাল মুজরিমুন। তখন আল্লাহ বলবেন, ইহা সেই দোজখ যা অপরাধীরা অবিশ্বাস করত। অবিশ্বাস করে কি করে না? অপরাধীরা জাহান্নাম অবিশ্বাস করে, কবরের আযাব অবিশ্বাস করে কিনা? ও দুনিয়ার মা বোন গো, যারা অবিশ্বাস করে তাদের কোনো ঈমানই আছে? ঈমান নাই দুনিয়ার মা বোন গো। তাই জান্নাতি হতে লাগলে দরকার হলে ঈমান, তার পাশাপাশি আমল। পাশাপাশি কি লাগবে? আমল। ঈমান হলো এক, ঈমান হলো কি এক, আর আমলগুলো হলো শূন্য। আমলগুলো কি শূন্য? একের কাছে যদি একটা শূন্য বসানো যায়, সঙ্গে সঙ্গে 10 হয় কিনা? জোরে বলেন। আর একটা শূন্য যদি বসাই, আর একটা শূন্য, আর একটা শূন্য, যত শূন্য লাগাবো একের কাছে ততই সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। এক যদি না থাকে, শূন্যর কোনো মূল্য, শূন্যর কোনো দাম নাই। তাই দরকার আগে কি? ঈমান। ঈমানই হলেন এক। ঈমান হলো কি? এক আর একের পাশাপাশি থাকতে হবে আমল। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, মা ফাতিমা তো জোহরার একটা বান্ধবী ছিলেন, ইহুদির মেয়ে। তার নাম ইহুদির মেয়ে ছিলেন। কিন্তু ইহুদির মেয়ে মা ফাতিমা ছাড়া কোন সময় তিনি বাঁচতেন না। সর্বদা মা ফাতিমার সঙ্গে সঙ্গে বেড়াইতেন। জোরে বলে সুবহানাল্লাহ। সে হলেন ইহুদির মেয়ে, আর উনি হলেন মুসলিম। কিন্তু উনি হলেন ইসলাম ধর্ম করে, আর ইহুদিরা তো ইসলাম ধর্ম করে না। কিন্তু ওই ইহুদির মেয়ের একদিন বিবাহ। কিন্তু বিবাহের জন্য মানুষ আসলেন একদিন। কিন্তু মানুষ এসে তার পছন্দ হয়ে গেল, বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। যখন বিবাহের দিন তারিখ ঠিক হয়ে গেল, তখন ইহুদির মেয়েটা বলতেছে, বাবা কিন্তু আমার বিয়েতে আমি রাজি হব, কিন্তু আমার একটা বান্ধবী আছে, সেই বান্ধবী যদি আসে তাহলে রাজি হব, তাছাড়া আমার এই বিয়েতে আমি রাজি হব না। তখন তার বাবা বলতেছে, মারে তোমার সেই বান্ধবীর বাড়ি কোথায়, তার নামটা কি? তখন বলতেছে, আমার বান্ধবীর বাড়ি মদিনায়, আর আমার ওই বান্ধবীর বাবার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম। আমার বান্ধবীর নাম হলেন ফাতিমাতুজ জোহরা। জোরে বলে সুবহানাল্লাহ। ইহুদি তখন চমকে উঠলেন, উঠে বলতেছে তিনি তো মুসলিম আর আমরা হলাম ইহুদি, কিন্তু আমার বাড়িতে তা সে কখনো আসবে না, দাওয়াত গ্রহণ করবেন না, কিন্তু তোমার বান্ধবী আমার বাড়িতে কোনো মতে আসবে না আর তার বাড়িতে আমি যেতে পারবো না। তখনই তিনি সন্তান বলতেছে, আব্বা বাবা, তো আপনি যদি আমার বান্ধবী যদি না নিয়ে আসেন আর আল্লাহ যদি অনুমতি না দেন, আমি এই বিয়েতে কোনো সময় রাজি হব না। তখনই একটা মুসিবতে পড়ে গেল। তখন ইহুদি বলতেছে, মারে তাহলে তুমি চলে যাও, তোমার বান্ধবীর তুমি যদি আনতে পারো তাহলে নিয়ে এসো। তখন ওই ইহুদির মেয়ে চলে গেল মা ফাতিমাতুজ জোহরার বাড়িতে যাইয়া দেখে মা ফাতিমা বসে আছেন। তার কাছে যা বসলেন, বসিয়া বলতেছে, বান্ধবী রে, আমার হলো বিবাহ তারিখ ঠিক হয়ে গেছে, অমুক তারিখে আমার বিবাহ, কিন্তু আমার বিবাহতে আপনি তোমার যেতেই হবে। মা ফাতিমা বলতেছেন, কিন্তু তোমার বিবাহতে আমি যাব, তোমার বিবাহের পাশে তোমার বাড়িতে কত দামি দামি কোটিপতি লোক আসবে, কত দামি দামি গহনা দামি দামি পোশাক পরে আসবে, আমার তো এমন দামি গহনা পোশাক কিছুই নাই, কি করে তোমার বাড়িতে আমি যাব। কিন্তু তখন ইহুদির মেয়ে বলতেছে, বান্ধবী তুমি যদি না যাও এই বিয়েতে আমি কোনো সময় রাজি হব না, তোমার আমার পাশে যে বসা লাগবে, কিন্তু তুমি যে করেই হোক আমার বিয়েতে তুমি উপস্থিত হইবা। তখনই মা ফাতিমাতুজ জোহরা কিন্তু রাজি হলেন। রাজি যখন হয়ে গেল, যাওয়ার বিবাহতে যাওয়ার তখন রাজি হয়ে গেল। যখন রাজি হয়ে গেলেন, ইহুদির মেয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পর মা ফাতিমাতুজ জোহরা ওই দিন মা ফাতিমাতুজ জোহরা তখন এই বিবাহতে যাবে, কিন্তু তার একটা দামি গহনা একটা দামি পোশাক কিছুই নাই। তখন মা ফাতিমাতুজ জোহরা সিজদায় পড়ে গেল। কার কাছে? কথা বলেন, আল্লাহর কাছে সিজদায় পড়ে বলতেছে, মাবুদ আমার বান্ধবীর বিবাহতে আমি যাব, কিন্তু আমার একটা গহনা একটা শাড়ি কিছুই নাই, আমি কি করে তার বাড়িতে যাব, কিন্তু তার বাড়িতে আসবে কোটিপতি লোক, কত দামি গহনা দামি শাড়ি পরে, কিন্তু আমি কেমন করে যাব। এমন সময় আমার রব্বুল আলামিন তার ওই সিজদা কবুল করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবী বলেছিলেন, মাগো তুমি যে কোনো সময় যে কোনো বিপদে যদি পড়ে যাও, তুমি যাই নামাজটা বিছাইয়া সিজদায় পড়ে মাওলার কাছে কান্দো। আমার আল্লাহ তাআলা বলেছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা আমার ইবাদত করো আর আমার কাছে সাহায্য চাও। জোরে বলে সুবহানাল্লাহ। ইবাদত করব কার? সাহায্য চাবো আল্লাহ ছাড়া কেউ সাহায্য দিতে সাহায্য করতে কেউ ক্ষমতা কারোর নাই। হে দুনিয়ার মামুনগণ, তখন রব্বুল আলামিন তার সিজদা কবুল করলেন, চোখের পানি কবুল করলেন, মঞ্জুর করলেন। জিবরাইল আমিন দিয়ে তার বাড়িতে দামি গহনা পোশাক পাঠিয়ে দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। দামি গহনা দামি শাড়ি পোশাক পরে ইহুদির বাড়িতে তিনি রওনা হলেন। যখন রওনা হলেন, দেখেন তার বাড়ির সামনে হাজার হাজার মহিলারা দাঁড়িয়ে আছে, কিন্তু দামি দামি গহনা দামি দামি পোশাক পরেয়া দুই পাশে দিয়ে তারা কাতার ধরে দাঁড়িয়ে আছেন। এমন সময় মা ফাতিমাতুজ জোহরা তখন সেই ভিড়ের মধ্যে তখন ধীরে ধীরে তিনি তার বান্ধবীর কাছে যাওয়া বসলেন। এমন সময় সমস্ত হাজার হাজার নারীরা সবাই আমার মা ফাতিমার রোজই তাকিয়ে আছেন। তারা আশ্চর্য হয়ে গেলেন, কেননা এমন শাড়ি এমন গহনা আমরা জীবনেও কোনো দিন দেখি নাই। এইটা দেখে তাদের তারা মগ্ন হয়ে গেল। কোন খাওয়া কোন কিসের উপরে তার লোভ লালসা নাই,
শুধু তার আছে মা ফাতিমা রোজো তাকিয়ে আছে, কিন্তু মা ফাতিমা রোজো তারা একভাবে তাকিয়ে আছে। মা ফাতিমার কাছে যে তখন তারা বলতেছেন, ফাতিমা রে, তুমি এমন সুন্দর গহনা, এমন সুন্দর শাড়ি কোথায় পেয়েছো? আমাদের কাছে বলো, ঠিকানাটা দাও, আমরা সেখানে যাব, এই শাড়ি গহনা সেখান থেকে আমরা কিনে নিয়ে আসবো, ঠিকানাটা দাও। তখন মা ফাতিমা জোহরা বলতেছেন, হ্যাঁ নারীগণ শুনে নাও, এই দামি গহনা দামি শাড়ি পরতে হলে কোনো টাকা পয়সা কিছুই লাগবে না। তখন তারা বলতেছে, তাহলে কি লাগবে? আপনি যা বলবেন আমরা তাতেই স্বীকার হয়ে যাব, রাজি হয়ে যাব। মা ফাতিমা জোহরা বলতেছেন, হ্যাঁ নারীগণ, এই শাড়ি গহনা পরতে লাগবে শুধু একটা টিকিট। কি লাগবে জোরে বলেন? একটা টিকিট নিয়ে চলে যেতে হবে, সেই দোকানে টিকিট নিয়ে গেলে শাড়ি গহনা পাবে। মহিলারা সব খুশি হয়ে গেল, রাজি হয়ে গেল। রাজি হয়ে বলতেছে, হ্যাঁ ফাতিমা, তুমি যা বলবে তাই শুনবো, টিকিটটা কি, টিকিটটা দাও। তখন মা ফাতিমা বলতেছেন, টিকিটটা নিতে কি তোমরা রাজি? সবাই উঠে বলতেছে, হ্যাঁ আমরা রাজি, আমরা সবাই টিকিটটা নেব। তখন মা ফাতিমা জোহরা তখন বলতেছে, তাহলে আমার সঙ্গে তোমরা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন এই কালিমা পড়লেন। কালিমা পড়ে সমস্ত হাজার হাজার মহিলারা সেই দিন কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। কিসের আশায়? কথা বলেন, কিসের আশায়? ওই গহনা শাড়ির আশায়। কিন্তু আমরা হলাম মুসলিম, আমরা হলাম কি, জোরে বলেন? আমরা হলাম মুসলমান। মুসলমান হয়ে সেই কালিমার গুরুত্ব দিনে, যে কালিমার কাছেও যাইনে, কালিমাকে ভালোবাসিনে। দুনিয়ার মা বোন গো, আমাদের প্রথম জন্মের প্রথম কথাই হলেন কালিমা। প্রথম কথা কি, জোরে বলেন? প্রথম কথা, জন্মের প্রথম কথা হলো কালিমা তাইবা। আর আমাদের শেষ কথাও হলো কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা কালিমা, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা কালিমা আমার সঙ্গের সাথী, কালিমা হবে কবরের সাথী। পড়রে কালিমা দিবারাতি, পড়রে কালিমা দিবারাতি, কালিমা ছাড়া নাই গতি। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। এই কালিমা আনলো যিনি, এই কালিমা আনলো যিনি, তিনি হলেন কাউসারিনী। লা ইলাহা কালিমা, লা ইলাহা কালিমা, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, অন্ধকার কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা আনলো যারা, এই কালিমা আনলো যারা, তিনি হলেন কাউসারিনী। লা ইলাহা কালিমা, লা ইলাহা। এই কালিমা পড়বে যারা, এই কালিমা পড়বে যারা, হাসরে হবে তার ফায়সালা। লা ইলাহা
লা ইলাহা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, কালিমা ছাড়া কোনো গতি আছে? জোরে বলেন। কালিমা, প্রথম কালিমা নিয়ে আসলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কালিমা আমাদের পড়ার দরকার, কালিমাকে ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন। এ দুনিয়ার মা বোন গো, কালিমা ছাড়া কোনো গতি নাই। এ দুনিয়ার মা বোন গো, কালিমা যারা মহব্বত করে পড়বে তার কবরটা, অন্ধকার কবরটা তাদের উজালা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই কালিমা যারা মহব্বতের সঙ্গে পড়বে, এই কালিমা যারা মহব্বত করবে, হাসরে তাদের ফয়সালা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আমাদের প্রথম কথা হলো কালিমা। যখন সন্তানরা প্রথম কথা শিখবে তখন আমরা কি শেখাবো? প্রথম কথা হলো কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আবার মৃত্যুবরণ করবে তখনও আবার শেষ কথাই হলো এই কালিমা তাইবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি বেঠিক? দুনিয়ার মা বোন গো, এই কালিমাটাকে আমাদের মহব্বত করতে হবে। মহব্বত করব কিনা? জোরে বলেন। কালিমা যারা মহব্বত করে, কালিমা যারা মহব্বত করে, মহব্বতের সঙ্গে যারা তেলাওয়াত করে, যারা পড়ে, নিশ্চয়ই আল্লাহর নবীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। এ দুনিয়ার মা বোন গো, আমরা নবীজির সাথে সাক্ষাৎ করতে চাই কি চাই না? কথা বলেন। আমার নবীর সঙ্গে তাদের সাক্ষাৎ হয়ে যাবে এবং স্বপ্নের মাঝে। জোরে বলে সুবহানাল্লাহ।